সমস্ত মেঘ হয়ে বলতে এসেছে, হাজার বছর ধরে যেসব মেয়েরা মার খেয়ে মুখ বুজে সহ্য করে গেছে, জ্বলন্ত চিতায় যাকে পুড়িয়ে মেরেছ, বিবাহ সঙ্গীটি মারা গেলে অবশেষে বিনা অপরাধে যারা বিধবা হয়েছে, যাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে গেছ, সেই সব করুণাময়ীর হয়ে আজ বলতে এসেছি। সৃষ্টির প্রথম আলোয় পৃথিবীতে পা রেখেছিল আদম, তাকে পরিপূর্ণ করে তুলেছিল ঈদ। ক্রমশ অজ্ঞতার অন্ধকারে ম্লান হল মনুষ্যত্ব। ধর্মান্ধের আস্ফালনে বিদায় নিল স্বপ্নের ফিরিয়ানা। পুরুষের গর্ব খর্ব করার দায়ে পুড়ে মরতে হয়েছিল বিজয়িনী জনকে। বহু বছর কেটে গেছে, আজও শিক্ষার মৌলিক অধিকার অর্জন করার দোষে গুলিবিদ্ধ হয় মালালা। মনুষ্যত্বের এই অবমাননায় ঈশ্বর আজ বড্ড একাকী। অন্ধ সমাজের চোখে নারীর অবস্থান আজও অপরিবর্তিত। কখনো সুচিতার আগুনে জ্বলে ওঠা রূপকানোয়ার, কখনো বা বিহারের গায়ে ধর্ষিতা ভাওরি দেবী, কখনো দিল্লির বুকে নির্বাপিত দামিনী। সমাজ কেবল খুঁজে এসেছে আদর্শ নারীতে, কিন্তু আদর্শ পুরুষ সে কি তবে নিরুদ্দেশ? আমরা চেয়েছি প্রতি ঘরে ঘরে আদর্শ নরনারী, সীতা সাবিত্রী সতী, পতিপরায়ণা বশিষ্ঠ বধূ যেমন অরুন্ধতী। কোথাও অর্জুন, কোথায় সে নয়, কই তারা সব? আমরা ভুলেছি প্রতি ঘরে ঘরে আদর্শ নরনারী, লজ্জায় ক্ষোভে নারী আদর্শবাদ মুখ লুকায়েছে তাই। চলুন সবাই মিলে শুনি এক ছোট্ট মেয়ের গল্প। বলতে পারেন আপনারা কেন এরকম নিষ্পাপ শৈশব আজও কেঁদে বেড়ায় অন্ধকারের চোরা গলিতে? মেয়ে হয়ে জন্মেছে, এই কি ছিল তার শুধুমাত্র অপরাধ? আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলেন। তুমি ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও, কালু ভূমিকে স্কুলে পাঠিও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ি কেনার শখ, তাকে ওই টাকায় দেবে। আমি চাই তোমরা সবাই ভালো থাকো। মা, তুমি আমার মা, আমি হারিয়ে গিয়েছি। কলকাতা ঘুরে রেড রোডের ধারে এক মহিলা খেলোয়াড় অন্য মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে 3টি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে 3 জন গ্রেপ্তার হয় এবং জামিনে হয়। তারপরে
চিন্তা এভাবে যায় দিন দিনে যায় বাজার থাকে চিন্তা পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি আবর পাড়া থেকে খসবার আমরা বসে থাকি না চাই এভাবে যায় দিন দিনে যায় আমরা বসে থাকি না চাই আবর পাড়া থেকে খসবার আমরা বসে থাকি না চাই এভাবে যায় দিন দিনে যায় আমরা বসে থাকি না চাই আবর পাড়া থেকে খসবার স্বপ্নের দেওয়ালগুলি আগে সাদা ছিল, এখন সেখানে ধ্বংস সাপের মতো ভয়ঙ্কর ধ্বংসের অক্ষর। স্বপ্নের নিজস্ব কিছু বাগান বা ঝাউবন, দেবদারু বিধি সবই ছিল। এইসব দৃশ্যে আগে নিরাপদে হেঁটে যাওয়া যেত, এখন সেখানে অন্ধকার একা বসে দূরের আগুনে হাত সেঁকে। যে নারী তার সমস্ত মাতৃত্ব, স্নেহ ও মাধুর্য দিয়ে আমাদের গড়ে তুলেছে, তাকেই আমরা অবহেলায়, অবমাননায়, অপমানে রক্তাক্ত করেছি। কিন্তু আমরা বিস্মৃত হয়েছি নারীর আরেক অবতার চণ্ডী। সকল অশুভকে দূর করার স্বার্থে সে তাই আজ রুখে দাঁড়িয়েছে, নিজের অধিকার অর্জন করেছে। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন করেছে।
বাঁচার আনন্দে জীবন্ত এই চুল্লিতে মা আনন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মারার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মারার আনন্দে দুই পারে দুই রই কাতলার মারণে বন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার ক্ষেত্রতে বন্দি দেখে অজর মৃত্যু এলো মৃত্যুর গানগা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দেখে অজর মৃত্যু এলো মৃত্যুর গানগা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা ধূলপাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধাক ধাক জঙ্গে ঢালে সহস্র মনঘি যমুনাপতি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রাজে বারুদ বুকে দিয়ে বিষের কাপড় নিয়ে যমুনাপতি সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে যমুনাপতি সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে আগুন করেছে প্লিজ বসো বসো। আমি সেই মেয়ে বাসে ট্রেনে গ্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ দরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় নামপত্র, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্যরাতে, ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে,
চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। মনে দেখা আলোর পথগুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি দেবতা যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে পুরিতে হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে পারে কখনকে আত্মচোখে। আমি সেই সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবির্ভূত করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে খুঁটি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি শুনি একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল, মেঘের মধ্যে থাকতে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল পিছড়ে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খর্গ, দু পায়ের উপরে বেঁচে উঠবে রণদম্বকে, নৃশংস অস্ত্র হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বিভৎসতা বদলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছাটপাট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তো বা মাঝে মাঝে বিষণ্ণতার কালো মেঘ আমাদের মন আচ্ছন্ন করে, আমরা ভুলে যাই জীবন তো একটা উদযাপন। তাই অনুষ্ঠানের শেষার্ধে এসে সকলকে বলি, যখন ধ্বংসকে আরো ধ্বংস করে দিতে ইচ্ছে হয়, এমনকি মুছে যায় সমস্ত অতীত কাতরতা, তখন ও মেয়ে তখন কি মনেও পড়ে না এ কেবল স্থানবিন্দু, এ কেবল কালবিন্দুটুকু? মনে কি পড়ে না এই বিন্দু ভেঙে তোমার হৃদয় শূন্য আলিঙ্গন করে নিজেই ঈশ্বরী হয়ে উঠতে পারে? দুর্গা আমার ঘরের যুদ্ধ শেষের কান্না, আমার দুর্গা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না, আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা রান্না ঘরে উচ্ছে বেগুন কাটে, আমার দুর্গা বিচরণ করে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। নমস্কার।